এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় সকাল 8টা আর ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। সোজা চলে যাচ্ছি রান্নার দিকে। দুপুরের রান্না আজকে করছি একটু মাছের ডিমের বড়ার ঝোল। গতকাল আমার মাছের ডিমের ভাজা ছিল আর কি রাখা, সেটাই আমি আজকে নিজের মতন করে একটু আলু, একটু টমেটো, পেঁয়াজ দিয়ে কষা কষা করে ঝোল করছি। ব্রেকফাস্ট করার পর অরিজিৎ বেরিয়ে গেছে অফিসে, জিদানেরও হয়ে গেছে ব্রেকফাস্ট। তো এখন ঝটপট রান্নাটা সেরে নেব আমার আর জিদানের, আর তারপরে একটুখানি নিজেদের কাজ যেগুলো আছে সেগুলো করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভীষণ ঘোরাফেরা করে যে আমাদের জেনারেশনটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে, এর পরের জেনারেশন কী দেখবে কে জানে। তো এইটা নিয়ে আমার খুব খারাপই লাগে শুনতে বা দেখতে, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যে রয়েছে আমার মনে হয় তারা মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খেতে পারবে। বাবা মা একে অপরের শুধুমাত্র গিয়ে একটা পিলার নয়, একটা ফ্যামিলিকে তৈরি করার একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল যেমন প্লে করে। তাছাড়া একটা বাচ্চাকে বড় করার জন্য যা যা দরকার মায়ের মতন বাবাও পারে করতে। ঠিক যেরকম মা আর কি বাইরে আজকাল ইনকামও করে, ঘরেরও কাজ করে, বাচ্চা সবটা দেখেই বড় হয়। বাচ্চা ওরকম মা মানে কিচেনে থাকবে, বাবা মানে অফিস যাবে, শুধু এটা মনে করে বাচ্চা বড় হবে না নেক্সট জেনারেশন আর কি। ইভেন অনেক সময় আমি এটাও শুনেছি, মানে অনেকে খুব ক্রিটিসাইজ করে যে মা যদি নিজের জন্য নিজের টাকা জমিয়ে কিছু ভালো কিছু কেনে বা খায় বা ঘুরে বেড়ায় বা নিজেকে নিজে কিছু গিফট করে, সেটাও অনেক সময় অনেকে খুব ছোট করে দেখে যে মা হয়ে কী করে এটা করতে পারে। কিন্তু মাও তো একটা মানুষ, তাই না? মা হওয়ার আগে সে তো একটা মানুষ, তারও কিছু নিজস্ব ভালো লাগা খারাপ লাগা সব কিছু থাকতেই পারে। মা হয়ে গেছে বলে সে নিজেকে কিছু গিফট দেবে না বা নিজে একটু সময় কাটাবে না বা একটু ঘুরতে যাবে না, সেটা কি করে হয়? তাহলে তো একটা মানুষ আস্তে আস্তে রোবটে পরিণত হবে এবং তার মধ্যে ফিলিংস চলে যেতে থাকবে। আর একটা ভালো মা হতে গেলে সবার আগে তো ভালো মানুষ হতে হবে, তাই না? আমরা ভুলে যাই বা আমাদের আশেপাশের মানুষগুলো ভুলে যায় যে মা মানে শুধুই মাত্র বাচ্চার কাজ করবে, শুধুমাত্র রোবটের মতন চলতে থাকবে, তার নিজস্ব ভালো লাগা খারাপ লাগা, তার টায়ার্ডনেস কিছুই যেন থাকার তার অধিকারই নেই। নিজের শরীরের খেয়াল রাখা, নিজেকে ভালো রাখা একটা মানুষের সবচেয়ে আগে প্রয়োজন। শুধু মা নয়, বাবারও প্রয়োজন। আমাদের দুজনকেই আর কি ঠিক থাকতে হয় বাচ্চার টেক কেয়ার করার জন্য। শুধুমাত্র মা সবসময় করবে তা নয়, মায়ের যখন একটু খারাপ লাগবে তখন বাবা দেখবে। এই রকম একটা ইন্টারডিপেন্ডেন্স এখনকার দিনের জেনারেশনের বাচ্চারা দেখে বড় হতে শিখেছে। আর আগেকার দিনের মানুষরা জানি না কেন সবসময় বলতো যে ছেলেদের কখনো কাঁদতেনি, ছেলেরা কাঁদা মানে গিয়ে উইক দেখানো। তো ছেলেদের কেন কাঁদতেনি জানি না, কারণ ছেলেদেরও তো মেয়েদের মতন সমান ফিলিংস রয়েছে, সমান ভালো লাগা খারাপ লাগা কষ্ট লাগা রয়েছে। কেন ছেলেদেরকে কাঁদতে বারণ করা হতো জানি না। ছেলেদের যদি কান্না পায় তাহলে কেন ঘরে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে সে কাঁদবে? কেন বাকিদের মতন মন খুলে কাঁদতে পারবে না? আমি তো আমার ছেলেকে কখনোই এই ধরনের কিছু বলবো না। যখন তোমার কষ্ট হবে, যখন তোমার মনে হবে যে তোমার কান্না পাচ্ছে, একেবারে মন খুলে কেঁদে তুমি হালকা হবে। তুমি ছেলে বলে তুমি কাঁদবে না, এই ধরনের কথাবার্তাগুলো আজকালকার জেনারেশনে সত্যি একেবারে যায় না। আজকালকার দিনে ছেলে মেয়ে প্রত্যেকেই সমান। তো মেয়েদেরও যেমন ফিলিংস রয়েছে, ছেলেদেরও সেই ফিলিংসটা কেন থাকতে নেই, তাই না? আর সবসময় বলা হয় সোনার আংটি আবার ব্যাকা, এই কথাবার্তাগুলো সত্যি এই জেনারেশনের ছেলে মেয়েরা যেন একেবারেই না শোনে। সবসময় আমি আমার ছেলেকে এইগুলো যে বলবো না, এটার জন্য আমি অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করি। গল্প করতে করতে সন্ধ্যের দিকটা হয়ে গেল। এখন অরিজিতের অফিস থেকে আসার সময় হয়ে গেছে। অরিজিৎকে অফিস থেকে আসতে দেখেই জিদান ভীষণ খুশি হয়ে গেছিলো এবং ছুটতে প্রথমে নিজেকেও হাইড করার চেষ্টা করলো, কিন্তু বাবাকে অনেকক্ষণ পরে দেখলে যা হয়, নিজেকে তো লুকিয়ে রাখা যায় না, সামনে এসে বাবার কোলে উঠে খুব এনজয় করছিল। তো অরিজিৎ বললো চলো, সন্ধেবেলায় আমারও কিছু খাওয়া হয়নি আর অনেকটা লেটও হয়ে গেল আজকে আসতে, বাড়ির সামনে দেখি কিছু যদি পাই। তো আমাদের বাড়ির সামনে অনেকগুলো নেপালি ফুড জয়েন্ট রয়েছে যেখানে খুব ভালো কোয়ালিটির মোমো আর তাছাড়াও এখানকার যে লোকাল ফুড, নুডলস, তারপরে থুপ্পা, এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। তো আমি বললাম যে ঠিক আছে চলো যাই নিচের দিকে দেখি কি পাই আজকে। এই বলে আমরা অরিজিৎকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও, আমরা তো রেডিই আছি বলে স্ট্রোলারটা নিয়ে আমরা একটু নিচে গেলাম। বেশ সুন্দর ওয়েদার রয়েছে, ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া খেতে খেতে সামনে উল্টোর দিকে আর কি গেটের থেকে বেরিয়ে সামনে একটা নেপালি ফুড জয়েন্টে গেলাম। সেখানে দেখলাম যে খুব ভালো ক্রাউডও রয়েছে, অনেক লোকজন খাচ্ছে। বললাম যে ঠিক আছে চলো এখান থেকে খাই, দেখি কীরকম লাগে, এর আগে তো কখনো আমি এখানে আসিনি। তো সেখানে আমরা একটু স্টিম মোমো অর্ডার করেছিলাম,
যেটার টেস্ট ভীষণ ভালো ছিল, মানে ভীষণ ভালো কোয়ালিটির। বড় দোকানে যেরকম মোমো সেল করে, তো একজন দাদা আর কি বিক্রি করছিল, তার ওয়াইফের সাথে তার দোকানটা ছিল। খুব ভালো কোয়ালিটির আমি মোমো খেলাম। আর দেখো কতগুলো পিসেস দিয়েছে, অনেকগুলো ছিল, আর খুব জুসি অ্যান্ড হালকাও ছিল, খুব একটা ভারীও ছিল না, মোটামুটি বেশ ভালোই লাগলো। জাস্ট 50 রুপিস নিল, তো আমার বেশ ভালোই লাগলো। বাড়ির সামনে এত ভালো কোয়ালিটির মোমো আমি যে কোনো সময় পেতে পারি। মোমোটা ওখান থেকে খাওয়ার পরে অরিজিৎ নিজের জন্য একটুখানি নুডলস নিয়ে চলে এলো। আর আমার বাড়িতে তো ওই সকালের তরকারি ভাত সব রয়েছে, আমার রান্না করার কিছু নেই। আর জিদানের জন্য বাড়িতে এসে রান্না করব, তো হাওয়া খেতে খেতে অনেকক্ষণ ঘুরে আমরা উপরে চলে এলাম এবং জিদানের রান্না আমি বসিয়ে দিয়েছিলাম। এসে হয়ে গেছে গরম গরম রান্না, এবং আমি ওকে এবারে খাইয়ে দেব খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি সমস্ত। আর এরপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে দিনটাকে এন্ড করব। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।